একটা জিনিস খেয়াল করেছেন, আমাদের দেশে রাজনৈতিক আলোচনা মানেই সেখানে কোনো দলের নাম আসার আগে দুটো পন্থার নাম কিন্তু সবার আগে চলে আসে। কেউ বলেন দেশটা বামপন্থীদের জন্য একদম নষ্ট হয়ে যাচ্ছে, আবার অন্য এক দল বলেন যে ডানপন্থীরা বা দক্ষিণপন্থীরাই সব সমস্যার মূলে। কিন্তু কখনো কি এক মিনিটের জন্য থেমে নিজেকে এই প্রশ্নটা করেছেন, যে মানুষটা বামপন্থীদের গাল দিচ্ছে সে কি সত্যি জানে বামপন্থা কি জিনিস? আর যে নিজেকে গর্ব করে ডানপন্থী বলছে বা ডানপন্থীদের অসম্মান করছে, তারা কি জানে যে ডানপন্থার আসল দর্শনটা কি? আমার বিশ্বাস বেশিরভাগ মানুষই জানেন না, কারণ আমরা একটা খুব সাধারণ ভুল করি। আমরা রাজনৈতিক দলকে বামপন্থা বা ডানপন্থা বলে ধরে নিই, অথচ বামপন্থা বা ডানপন্থা কিন্তু কোনো দলের নাম নয়, এগুলো দুটো রাজনৈতিক দর্শন। সহজ ভাষায় বললে সমাজটা কিভাবে চলা উচিত, রাষ্ট্রের কাজ কতটা হওয়া উচিত, মানুষের স্বাধীনতা আর সমতার মধ্যে ভারসাম্য কিভাবে রাখা উচিত, এই প্রশ্নগুলোর দুটো আলাদা উত্তর। আর সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন, বাম আর ডান এই নাম দুটো কোনো দার্শনিক কিন্তু দেননি, কোনো রাষ্ট্র নেতাও দেননি, শুধু একটা সংসদে মানুষ কোথায় বসেছিল সেই ঘটনাই আজ পৃথিবীর সবচেয়ে পরিচিত রাজনৈতিক শব্দ দুটোর জন্ম দিয়েছে। বামপন্থা ও দক্ষিণপন্থা এই দুই পন্থাকে নিয়ে বিতর্ক দূরে রেখে আজ বরঞ্চ বলা যাক এই পন্থাগুলো এলো কোথা থেকে আর কেনই বা তাদের এমন নাম। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বামপন্থা ডানপন্থা নিয়ে বলার আগে চলুন প্রায় 250 বছর আগের ফ্রান্সে একবার ঘুরে আসা যাক। সালটা 1789। ফ্রান্স তখন অস্থির, দেশের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েছে, সাধারণ মানুষ করের বোঝায় জর্জরিত, কিন্তু রাজা, অভিজাত শ্রেণী আর ধর্মীয় প্রতিষ্ঠানের অনেকেই কিন্তু বিশেষ সুবিধা ভোগ করে চলেছেন। ক্ষোভ জন্মাচ্ছিল বহুদিন ধরে, অবশেষে সেই ক্ষোভই বিস্ফারিত হলো। শুরু হলো ফরাসি বিপ্লব। এই বিপ্লবের সময় নতুন সংবিধান নিয়ে জাতীয় পরিষদে আলোচনা চলছিল। তখন দেখা গেল যারা পুরনো রাজতান্ত্রিক ব্যবস্থা, অভিজাতদের বিশেষ অধিকার এবং প্রচলিত সামাজিক কাঠামোকে ধরে রাখতে চাইছিলেন, তারা সভাপতির ডান দিকে বসছেন, আর যারা চাইছিলেন বড়সড় পরিবর্তন, সাধারণ মানুষের আরও অনেক বেশি অধিকার এবং পুরনো বৈষম্যের অবসান, তারা বসছেন সভাপতির বাম দিকে। প্রথমে বিষয়টা ছিল একেবারেই সাধারণ, কে কোথায় বসেছে শুধুমাত্র সেটুকুই। কিন্তু ইতিহাসের মজাটাই তো এখানে। অনেক বড় পরিবর্তনের শুরু হয় খুব ছোট্ট একটা ঘটনা থেকে। ধীরে ধীরে ডান দিকে বসা মানুষদের ভাবধারা পরিচিত হলো ডানপন্থা বা দক্ষিণপন্থা নামে, আর বাম দিকে বসাদের ভাবধারা পরিচিত হলো বামপন্থা নামে। আজও আমরা সেই একই শব্দ ব্যবহার করি, কিন্তু এবার আসল প্রশ্নে আসা যাক, বামপন্থীরা আসলে ঠিক কি চায় এটা বোঝার জন্য একটা ছোট উদাহরণ দিতে হবে। ধরুন একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে, 10 জন প্রতিযোগী, তার মধ্যে 5 জন স্টার্টিং লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু বাকি 5 জনকে বলা হলো তারা 50 মিটার পিছন থেকে দৌড় শুরু করবে। এখন যদি বলা হয় সবাই তো একই ফিনিশ লাইনের দিকে দৌড়চ্ছে, তাহলে সমস্যাটা কোথায়? কাগজে কলমে কিন্তু কথাটা ঠিক, কিন্তু বাস্তবে যারা পিছন থেকে শুরু করছে তাদের কি সত্যি একই সুযোগ দেওয়া হয়েছে? বামপন্থী চিন্তাধারা ঠিক এই জায়গাটাতেই প্রশ্ন তোলে। তাদের মতে সমাজেও অনেকটা এইরকম ব্যাপারটাই ঘটে। কেউ জন্মায় এমন পরিবারে যেখানে ভালো শিক্ষা, ভালো চিকিৎসা, নিরাপত্তা আর সুযোগ সুবিধা সব কিছুই আছে, আবার কেউ জন্মায় এমন পরিবেশে যেখানে দুবেলা খাবার জোটানোই কঠিন। তাই শুধু বললেই হবে না যে সবাই সমান স্বাধীন, বাস্তবে সবাই যেন সুযোগ পায় সেটাও গুরুত্বপূর্ণ। এই কারণেই বামপন্থী দর্শন সাধারণত শিক্ষা, স্বাস্থ্য, শ্রমিকের অধিকার, সামাজিক নিরাপত্তা এবং অর্থনৈতিক বৈষম্য কমানোর উপরে বেশি জোর দেয়। তাদের যুক্তি, রাষ্ট্র শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষা করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না,
সমাজের পিছিয়ে পড়া মানুষদের এমন জায়গায় নিয়ে আসতে হবে যেখান থেকে তারা নিজেদের ভবিষ্যৎ গড়তে পারে। তবে এখানেই একটা বড় ভুল ধারণা ভাঙা দরকার। অনেকেই মনে করেন বামপন্থী মানেই কিন্তু কমিউনিস্ট, কিন্তু এটা পুরোপুরি ঠিক নয়। যেমন সব ডাক্তার সার্জন নন, সেরকম সব বামপন্থীও কমিউনিস্ট নন। বামপন্থা একটা বড় পরিবার, সেই পরিবারের মধ্যে সমাজতন্ত্র আছে, সামাজিক গণতন্ত্র আছে, গণতান্ত্রিক সমাজবাদ আছে, আবার কমিউনিজমও আছে। সবার লক্ষ্য কিছু ক্ষেত্রে মিললেও সেই লক্ষ্য অর্জনের পথ সবার এক নয়। আর এখানেই অনেক মানুষ ভুল করে বসেন। তারা একটা ধারাকে পুরো বামপন্থার পরিচয় বলে ভেবে নেন। ঠিক একই ভুলটা হয় দক্ষিণপন্থাকে নিয়েও। কারণ দক্ষিণপন্থাও কোনো একটা মাত্র ধারণা নয়, বরং সেটাও এক বিশাল চিন্তার জগৎ। এবার ভাবুন, এই একই সমস্যাকে আর একজন মানুষ সম্পূর্ণ অন্যভাবে দেখছে। তিনি বললেন, 1 মিনিট, সমাজে বৈষম্য কমানো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই কাজ করতে গিয়ে যদি রাষ্ট্র মানুষের জীবনের প্রতিটা ক্ষেত্রে হস্তক্ষেপ করতে শুরু করে, তাহলে ব্যক্তির স্বাধীনতার কি হবে? যে নিজের পরিশ্রম, মেধা আর ঝুঁকি নিয়ে সফল হয়েছে, তার সাফল্যের উপর রাষ্ট্রের কতটা অধিকার থাকা উচিত? এই প্রশ্ন থেকেই ডানপন্থী দর্শনের মূল ভাবনা শুরু হয়। ডানপন্থী চিন্তাধারা সাধারণত বিশ্বাস করে একজন মানুষের নিজের জীবন গড়ার অধিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত সম্পত্তি, ব্যক্তিগত স্বাধীনতা, পরিবার, সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক স্থিতিশীলতা, এই সবের উপর তারা বিশেষ গুরুত্ব দেয়। তাদের যুক্তি হলো, রাষ্ট্রের কাজ মানুষের জন্য সবকিছু করে দেওয়া নয়, বরং এমন পরিবেশ তৈরি করা যেখানে মানুষ নিজের যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে পারে। আর একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন আপনি একটা ছোট দোকান খুললেন। প্রথম কয়েক বছর প্রচুর কষ্ট করলেন, দিনে 16 ঘন্টা করে কাজ করলেন, অনেক ঝুঁকি নিলেন। তারপরে ধীরে ধীরে আপনার ব্যবসা বেশ বড়সড় হয়ে গেল। এখন কেউ যদি বলে আপনি অনেক বেশি সফল হয়ে গেছেন, তাই আপনার আয়ের বড় একটা অংশ অন্যদের মধ্যে ভাগ করে দেওয়া হবে, এখানে এই দুই দর্শনের মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে যায়। বামপন্থীরা ভাবতে পারে সমাজে বৈষম্য কমানোর জন্য কিছুটা পুনর্বন্টন দরকার, আর ডানপন্থীরা বলতে পারে এতে মানুষের পরিশ্রম করার উৎসাহ কমে যেতে পারে। বরং এমন সুযোগ তৈরি করা উচিত যাতে অন্যরাও নিজের পরিশ্রমে সফল হতে পারে। দেখুন, এখানে লক্ষ্যটা একেবারে কিন্তু আলাদা নয়। দুই পক্ষই চায় সমাজের উন্নতি হোক, কিন্তু সেই উন্নতির পথ নিয়ে তাদের ধারণা আলাদা। আর এখানেই আর একটা ভুল ধারণা ভাঙা দরকার। অনেকেই মনে করেন ডানপন্থী মানেই সবাই একই রকম। সেটাও কিন্তু ঠিক নয়। ডানপন্থার মধ্যেও নানান রকমের ধারা রয়েছে। কেউ মুক্তবাজার অর্থনীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, কেউ ঐতিহ্য ও সাংস্কৃতিক মূল্যবোধকে গুরুত্ব দেন, কেউ জাতীয় পরিচয়কে, আবার কেউ সীমিত রাষ্ট্র ব্যবস্থাকে। অর্থাৎ যেমন সব বামপন্থী এক নন, তেমন সব ডানপন্থীও এক নন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, তাহলে কোনটা ঠিক, বামপন্থা নাকি ডানপন্থা? সত্যি বলতে কি, এই প্রশ্নের কোনো এক কথায় সহজ উত্তর নেই। কারণ বাস্তব পৃথিবী কোনো বইয়ের অধ্যায় নয়। আপনি যদি পৃথিবীর বেশিরভাগ গণতান্ত্রিক দেশের দিকে তাকান, দেখবেন খুব কম দেশই পুরোপুরিভাবে বামপন্থী বা পুরোপুরিভাবে ডানপন্থী নীতি অনুসরণ করে। অনেক দেশে সরকারি হাসপাতাল আছে, আবার বেসরকারি হাসপাতালও আছে। সরকারি স্কুল আছে, আবার বেসরকারি স্কুলও আছে। ব্যবসার স্বাধীনতাও আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রের নিয়ন্ত্রণও আছে। অর্থাৎ বাস্তব ক্ষেত্রে রাজনীতি কিন্তু অনেকটাই মিশ্র। সময়ের সঙ্গে সঙ্গে দেশগুলো তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন নীতি গ্রহণ করে। এই কারণেই কোনো রাজনৈতিক দল বা কোনো নেতাকে শুধুমাত্র বাম বা ডান বলেই কিন্তু পুরোপুরি বোঝা যায় না। কারণ বাস্তব রাজনীতি সব সময় তত্ত্বের চেয়ে কিন্তু অনেক বেশি জটিল। তাই পরের বার যখন কাউকে বলতে শুনবেন যে ও বামপন্থী কিংবা ও ডানপন্থী, তখন কিন্তু সঙ্গে সঙ্গে কোনো সিদ্ধান্তে পৌঁছে যাবেন না, বরং নিজেকে একটা প্রশ্ন করবেন, আমি কি সত্যিই জানি এই শব্দটার আসল মানে কি? কারণ কোনো মতাদর্শকে সমর্থন করা বা বিরোধিতা করা তো আপনার ব্যক্তিগত অধিকার, তাই না? কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট, রাজনৈতিক দুনিয়ার নানা বিষয়, নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন ডিপ থট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে।
প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র ডিপ থটে।